অলরেডি গন্তব্য শুরু করছি, মানে গাজীপুর গেট, গাজীপুর বাজার। এখান থেকে আজকে আমার গন্তব্য শুরু। জানি না কত সময় লাগবে সিলেট পৌঁছাইতে। এখন সকাল 6টা। আমি টাইমটা আপনাদের জানানোর চেষ্টা করলাম। এই ভিডিওটা একটু লং হবে, কারণ এটা সম্পূর্ণ একটা ব্লগ আকারে ভিডিওটা আপলোড হবে। আপনার সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন। আমি কীভাবে পাহাড়ে সিলেট গেলাম, আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে এই বিষয়টা জানতে পারবেন। এখন সকাল 6টা 35 মিনিট। আমি বর্তমানে অবস্থান করি আর কুলাউড়া সরকারি কলেজ এর সামনে। মোটামুটি আমার 35 মিনিট লাগছে এখানে আইতে আর কি। স্কুল চুমনার সামনে একটা মডেল মসজিদ তৈরি করার, দেখতে খুবই সুন্দর। আর বর্তমানে আমি স্কুল চুমনা পার হয়ে আইলাম, বলতে আমি বর্তমানে মৌলভীবাজার হাইওয়েতে প্রবেশ করছি আর কি। মজার একটা বিষয়, এই যাত্রায় পুরোটা জুড়ে থাকছে আমার কলা, বন, পানি আর কিছু মেডিসিন নিয়েছি আর কি। যদি অসুস্থ হয়ে যায় তাহলে মেডিসিনও খাওয়া যাবে, সমস্যা নাই। আগে হাঁটিয়ার আর খাইয়ার, এটা ফিলিংসটা একটু অন্যরকম আর কি। জীবনের সেরা একটা দিন পার করবো আজকে। আপনার সাথে থাকুন, আপনার সাথেও আজকে দিনটা ভাগাভাগি করার চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে। কুলাউড়া উপজেলা বর্তমানে পার হয়েছি। এই যে কুলাউড়া উপজেলা থেকে অন্য উপজেলাত পদার্পণ করছি আর কি। একটা মজার বিষয় আমি যদি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে বিষয়টা এরকম। অনেকটা গাড়ি আইয়া উবাত আমার নয় নাও, অনেকটা সিএনজি, অনেকটা মোটরসাইকেল। আসলে এই ফিলিংসটা কিন্তু অন্যরকম। যেহেতু জীবনে একটা চ্যালেঞ্জ নিয়েছি, একটা টার্গেট নিয়েছি, যেহেতু আমি হাঁটিয়ে যাইবো, এখানে কোনো ডুপ্লিকেট করতাম না আর কি। ইতিমধ্যে আমি ব্রাহ্মণবাজার আইয়া পৌঁছতে পারছি। এই ব্রাহ্মণবাজারে আমার বাড়ি থেকে আইতে মোটামুটি 1 ঘন্টা 30 মিনিট সময় লাগছে। 1 ঘন্টা 30 মিনিট আমি ব্রাহ্মণবাজারে প্রবেশ করি। আর আমি বর্তমানে কিন্তু বরণশাল ইউনিয়নে। এখানে যাত্রাপথে আমি অনেক বড় একটা মেলা দেখি। আর এখানে চেয়ার টেবিল পালং অনেক কিছু সুপা টুপা বিক্রি করে আর কি। আমি জানি না এখানে কিতার মেলা বইছে, যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আসলে মেলাটা প্রচুর পরিমাণে বড়। আমি যত জায়গা থাকি মেলার সমাগ্র বাড়তেই আছে। এটা কিন্তু একটু অন্যরকম, আমার কাছে সেরা লাগে। আসলে এখনো কিন্তু মেলা খুলছে না, বলতে এত সকাল তো মেলা খোলা ঠিক না, কারণ এখন মানুষের সমাগ্র অনেক কম। যা বিকেলবেলা সম্ভবত মেলাটা খুলবো, আমরা আওয়ার পরে দেখতে পারবো। আর আমি জানি না এখানে কি তাহলে, যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বিষয়টা। এই দেখুন, এই সব দোকানপাট বন্ধ, মাত্র খুলে, তারা ঘুম থেকে উঠের মাত্র আর কি। এই দেখুন, মাত্র পর্দা সরার অনেক সময়, প্রায় আধা ঘন্টা অসিন্দা আমার সাথে আসলো। এখন অসিন্দারে আমরা বিদায় দিলাম। দাদা অনেক অনেক ধন্যবাদ। আসলে ওই জায়গার থেকে আমি গেছি 4 কিলোমিটার সামনে দিয়া আবার আইছি। তাই মানে খুবই ভালো একটা সকাল কাটছে আজকে আমার। আর সবসময় শুভকামনা রইল নয়নের লাগিয়া, আর আজকের যাত্রা শুভ হোক। আচ্ছা, অলরেডি এখন আমরা বসুন্ধরা বিদায় দিয়া আবার আমরা গন্তব্য পথে হাঁটা। আচ্ছা দাদা বাই। আসলে বসুন্ধরা এখন আমরা বিদায় দিলাম, এখন আবার গন্তব্য শুরু, মানে হাঁটা আবার শুরু। বসুন্ধরা প্রায় আমার সাথে আধা ঘন্টা সময় পার করছে, আমার খুব ভালো লাগছে। সেটা একটা সময় পার করলাম বসুন্ধার সাথে। সম্ভবত ম্যারাথন দৌড় হইব। হ্যাঁ, ম্যারাথন দৌড়, মেরা প্রিয় বরমশাল মিনি ম্যারাথন 2025। এখানে ম্যারাথন দৌড়ের একটা ইভেন্ট করা হয়েছে আজকে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সম্ভবত আর কি, বরমশাল। এই দেখুন, আসলে বর্তমানে আমি আছি বরমশাল হরিপুর। এখানে আমার সাথে আজকে কে যাইব? হ্যাঁ, আজকে হরিপুর থাকি শিবপুরা যাইব। শিবপুরা অনুভূতি কিরকম? হ্যাঁ, আমি কিতা কইতে হয়, আজ ফার্স্টে যাই আমার ইতিহাস ভাই তোমার লগে। আচ্ছা, আমি জানি না যে আচ্ছা, শিপুদার ফার্স্ট টাইম এরকম পায়ে হাঁটার অভিজ্ঞতা। আর শিপুদা অনেকটা কনফিউজ। আসলে শিপুদা আমার অনেক সময় কইছিল যে নন্দা আমি আপনার সাথে যাইমু। অলরেডি শিপুদারে আমি রিসিভ করছি, এখন একসাথে দু ভাই আমরা যাই। আর অনুভূতি কিতা পারতাম তো। হ্যাঁ, আর যদি না পারে তো দাদার শিপুদার অর্ধেক রাস্তাতে গাড়ি তুলিয়া ফাটাই দিব বাড়িতে। আমরা বর্তমানে কই আছি শিপুদা? হরিপুর আছি। হরিপুর, এটা বরমশালের একটু আগে। হ্যাঁ, একটু আগে হরিপুর। আচ্ছা, একটু আগে।
অলরেডি এখন আমরা সাথে শিপুদা বাজার কিন্তু ভাটেরা ডিগ্রি কলেজ। এখন টাইম ওর 10টা। এখন বর্তমানে আমরা আছি ভাটেরা কলেজের সামনে আর কি। আমি যে ভাটেরা দেখতে দেখে এই যে, আর আজকে আমার সাথে রয়েছে শিপুদা। হরিপুর থেকে শিপুদা যুক্ত হয়েছে। আগে শিপুদা খুব এক্সাইটেড, মোটামুটি শিপুদা মোটামুটি 1 কিলো আই গেছে না 2 কিলো? 2 কিলো হইব। 2 কিলো কিরকম অনুভূতি? ভালো লাগে। ভালো লাগে। पिक्चर भी बाकी है मेरी यार। मात्र तो स्टार्ट किया है। আর অনেক লম্বা পথ এখান থেকে ফেঞ্চুগঞ্জ যাবে 11 কিলোমিটার। আমরা স্টেশন বাজারে হালকা নাস্তা করলাম। নাস্তা করার পর আবার রওনা দিয়ার। আসলে এই জায়গাটা আমার কাছে একটু ভালো লাগে, একটু ইউনিক আর কি। সড়কপথ প্লাস রেলপথ একই আর কি জায়গাটা। সামনে একটা ভাইরাল জায়গা রয়েছে, নাম জানি কি একটা না, ওই ফেঞ্চুগঞ্জের মুমিনচড়া বাগান। মোমিনচড়া বাগানে সড়কপথ এবং রেলপথের যে একটা কম্বিনেশনের একটা পথ রয়েছে, ওই জায়গাটা কিন্তু একবারে ভাইরাল। ওইটা আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের। নাস্তা করার পর আবার আমরা যাত্রাপথে রওনা। এখান থেকে ফেঞ্চুগঞ্জ আরো 10 কিলোমিটার। মোমিনচড়ার সবচেয়ে যে একটা সেলিব্রিটি জায়গা, মানে ভাইরাল জায়গা। হ্যাঁ, এক সাইডে ট্রেন, এক সাইডে এরকম গাড়ি চলাচল, যেটা কম্বিনেশন একটা জায়গা। সোশ্যাল মিডিয়াতে প্রায় আমরা দেখে থাকি এই জায়গাটা। ওয়াও, সেরা। এই দেখুন জাস্ট ভিউটা অসাধারণ। আসলে জায়গাটা একবারে অসাধারণ। এই দেখুন গাছটা কালার করছে, যে রং দিছে, মানে চুন দিছে সাদা কালার এবং লাল কালার। জায়গাটা একবারে সেরা। ওয়াও, এই দেখুন ভিউ। আর এটা থেকে একটা মজার বিষয় হচ্ছে আমরা আজকে হাটিয়ে যাই। আর ওয়াও, এই যে মোমিনচর চা বাগানে আমি কুলারা গাজীপুর থেকে হাটিয়ে আইছি সিলেট যাওয়ার পথে আমি বর্তমানে। এই যে এই ভিডিও দেখার পর আলাদা একটা অনুভূতি প্রকাশ হওয়ার আর কি। এই দেখুন ভিউটা জাস্ট একবারে অসাধারণ। আমি চাওয়ালার সাথে নিয়ে অবশ্যই সিলেট যাই। আর হ্যাঁ, বর্তমানে আছি আমি মোমিনচড়া, সবচেয়ে সেলিব্রিটি জায়গা এবং সবচেয়ে ভাইরাল জায়গা। এই দেখুন সড়কপথ এবং রেলপথ দুটা কম্বিনেশন যে একটা পথ রয়েছে, এটা আসলে যাত্রাপথে এই জায়গাটা আমার কাছে খুব ইউনিক লাগছে। এই কারণে এইখানে একটু সময় পার করি আমি। এই দেখুন গাড়িতে রং করা হয়েছে এবং উপরে বার লাগে খুব কয়েকটা কটেজ, মানে খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে। এটা আমার কাছে অনেকটা ভালো লাগে। এই দেখুন ওয়াও, এই যে বিষয়টা। আর ফুল ভিউটা জাস্ট অসাধারণ, একবারে সেরা। আজকের দিনটা পার করে কিন্তু আমার জীবনের একটা অন্যরকম দিন পার করে আজকে। এখানে একটা হাতি দেখা যায়। ওয়াও, সেরা। ওয়াও, অসাধারণ। এই জায়গাটার নাম দাদা হইলো কি আপনার মোরাপুর চা বাগানের। আচ্ছা, সময় তো বন্ধুগণ, বর্তমানে আমরা মোরাপুর চা বাগানের প্রবেশ পথে আছি। দাদার নাম জানেন? লক্ষণ কর্মী। এখানে আবার পরে দাদার সাথে দেখা। ভালো আছেন? আছি। আর জানেন আমরা মোরাপুরে আর বেশি দূরে না, না ঘুরাইবা আমার গাড়ি আছে লোক। আচ্ছা, গাড়ি না, আজকে আমি হাতিয়া সিলেট যাই। আর মানে 63 কিলোমিটার পায়ে হাঁটবো আজকে। আজকে নেই, আমি পুরাতে মোটামুটি সকাল 6টার সময় রওনা দিছি। আর এখন সিলেট যাই। আর আচ্ছা, তো দেখা হলে ভালো লাগলো। আর মোরাপুর আইমু অবশ্যই। এখানে তো রাজেন দাদা আছে না? রাজেন ভালো লাগলো দাদা। আমরা এই দোকান থেকে পানি নিলাম। এটা জানি কোন জায়গায়, বিয়ালি বাজার না? আসলে আমরা পানি কিনতে কিনতে আমরা বড় ভাই আমরা চিপস দিলাইছে। আসলে এটা যে ভালোবাসা। ভাইয়ের নাম জানি? আমার নাম আশরাফুল। আশরাফুল, ধন্যবাদ ভাই। আচ্ছা যাই ভাই, আদাব। বর্তমানে কিন্তু আমি ফেঞ্চুগঞ্জে প্রবেশ করছি। হ্যাঁ, আমার কুলারা গাজীপুর থেকে ফেঞ্চুগঞ্জে আইতে মোটামুটি 6 ঘন্টা 30 মিনিট, মানে 6.5 ঘন্টা সময় লাগছে। 6.5 ঘন্টা ফেঞ্চুগঞ্জ। ইতিমধ্যে ফেঞ্চুগঞ্জ আমি কদম রাখতে পারছি, মানে পৌঁছিতে পারছি। এইটা একটু অন্যরকম। যাই না সিলেট পৌঁছাতে কত সময় লাগবে, তারপরে একটা অন্যরকম আনন্দ কাজ করে। একটু ক্লান্ত, একটু ভয়, প্লাস অনেকটা এক্সাইটেড। বর্তমানে ফেঞ্চুগঞ্জে আমরা প্রবেশ করি। আর বর্তমানে আমি কিন্তু ফেঞ্চুগঞ্জ থানাতে আছি। এই যে ফেঞ্চুগঞ্জ থানা। আর এই দেখুন আমি
প্রায় 6.5 ঘন্টা লাগছে আমার এখানে পৌঁছাইতে আর কি। যাই না সিলেট পৌঁছাতে কত সময় লাগবে। বর্তমানে আমি ফেঞ্চুগঞ্জে পেয়েছি অলরেডি। আমরা ফেঞ্চুগঞ্জ বাজারে পাই গেলাম আমরা সত্যদারে। এখানে একটা ভাই তারা অনেক সময় আমার লেগে অপেক্ষা করছে। কত সময় অপেক্ষা করছে? আমার এখানে পৌঁছতে মোটামুটি 6.5 ঘন্টা সময় লাগছে। 6.5 ঘন্টা, হ্যাঁ। আমি বর্তমানে আছি ফেঞ্চুগঞ্জ বৌদ্ধভূমি স্মৃতিস্তম্ভ। ওয়াও, এখান থেকে আমি যদি ফুল ভিউটা দেখাই তাহলে এই দেখুন। ওয়াও, এখানে 70 ছবি তুলের এখানে অনেক সময় আমরা পার করছি। আর বর্তমানে আমি আছি ফেঞ্চুগঞ্জ এই স্মৃতিস্তম্ভের কাছে। এখানে কিছু সময় পার করুন, তারপরে আবার রওনা দেবো আমার গন্তব্যে। আমরা হামজা বরদাদার সাথে দেখা হয়ে গেছে। ইমু ভাই আমরা দেখা করছি। না না, আমরা খাইছি। ভাই আচ্ছা, নাম জানি? আমার নাম কৃষ্ণপদ দেবনাথ, উপসহকারী কৃষি কর্মকর্তা। আমি আসছি। আর নয়ন আসলে খুবই ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটার, তার ভিডিও আমি খুবই দেখি এবং আপনারাও দেখুন। আর আরেকটা কথা হচ্ছে, নয়ন কিন্তু আজকে হেঁটে হেঁটে যাচ্ছে সিলেট। এটা কিন্তু আসলে বিশাল একটা ব্যাপার। তো টায়ার্ড কি হও না তুমি? না, আপনাদের ভালোবাসা মোটামুটি এই জায়গা থেকে দেখুন দাদার ভালোবাসা পাইছি, আচ্ছা, মনটা একবারে ফ্রেশ। আর অবশ্যই এখানে আমি তো আজকে ফ্রি না, আসলে অনেক কাজ। এখন যেটা বলতেছি যে ভাটেরায় আসলে অবশ্যই আমাদের এদিকে আসবা, আর অবশ্যই কথা হবে। হ্যাঁ, দেখা হচ্ছে অবশ্যই। আচ্ছা, আর আমি যে কিছু খাওয়াইতে পারলাম না, না না, আমরা অনেক কিছু খাইছি। মিটিং হলো আসলে সত্যদারে আমার হৃদয়ের গভীর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে আই লাভ ইউ। আসলে আমি কই, আচ্ছা, আমি বর্তমানে ফেঞ্চুগঞ্জ ব্রিজে আছি, যে এই ব্রিজটা পারিমু। এখন আমি সত্যদার কিছু কথা কই, কিন্তু আমি শান্তদার কথা কই আর না। শান্তদার সামনে আছে। আসলে এই দুইটা মানুষ তারা দোকান বন্ধ করিয়া আমার লগে প্রায় আধা ঘন্টার উপরে সময় পার করছি আমরা ফেঞ্চুগঞ্জে। অনেকটা ঘোরাঘুরি করছি। আসলে ব্যস্ত সময় পার হয়েছে। না 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 না, আমি যে আমার যে ভিতর থেকে যে অনুভূতি, এটা প্রকাশ করতে পারি আর না, মনে করে আটকে গেছি বর্তমানে। আর কি নন স্টপ কিনা কইতাম যে এই ভালোবাসা 20 টাকার দিয়েও পাওয়া যাইত না, অসম্ভব বিষয় আর কি। ব্যবসা বাণিজ্য ফালাইয়া আমার লোকের তোরা সময় পার করছে। মানে আমি তো বেকার, দাদা তারা আমার সাপোর্ট দিছে, আমারে মানসিক ভাবে একটা শান্তি দিছে। এই ভালোবাসা আর কি ভুলার মতো না। আর আজকের দিনটা কিন্তু আমার স্মরণীয় দিন। আমরা শান্তদার কাছে যাই। হরি বল। দাদা কেমন আছো? এই তো ভাই মোটামুটি। আচ্ছা, অনেক সময় পার করছে, এখন তারা আমরা বিদায় দিলাইমু। এই ব্রিজটা কি, এই দেখুন ব্রিজটা একবারে সেরা ব্রিজটা, এই দেখুন। এই যে, আর ধন্যবাদ দিতাম না, কারণ ধন্যবাদ দিয়ে ছুটি করতে চাই না, ভালোবাসি। আই লাভ ইউ ভাই। আপনার সাথে থাকুন। আমরা তো শেষ, এখনো তোমার আশা করি 31-32 কিলোমিটার মতন হাঁটা লাগবো। আমরা তো আর আধা ঘন্টা হাঁটি, এটা কোনো ব্যাপারও না, সমস্যা নাই। কিন্তু থানা রোড থেকে ব্রিজ পর্যন্ত। আচ্ছা, আপনার সাথে থাকুন, আরো কন্টিনিউ, মানে এই লং ব্লগটা আসবে আর কি। সিলেট, বাদেশ্বর, মিরগঞ্জ, মানিকুনা। বর্তমানে আমরা এই যে এই পথ দিয়ে হাঁটি যাই আর কি। জীবনের একটা অন্যরকম দিন আজকে পার করি। আর এটা কিন্তু একবারে সেরা। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এই টার্গেটটা আসলে আমার জীবনের একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। আসলে এই যাত্রায় পুরোটা আমরা কুলাউড়ার চাওয়ালা, এই যে কুলাউড়ার চাওয়ালা আমার সাথে রয়েছে। হ্যাঁ, কুলাউড়ার চাওয়ালা মানে ইমো ভাইয়ের ভালোবাসা আমার সাথে রয়েছে পুরা। আজকে এই যাত্রায় পুরোটা স্পন্সর কিন্তু আমাদের চাওয়ালা। আর 20 কিলোমিটার নাই, মোটামুটি আর 20 কিলোমিটার যদি হাঁটতে পারি তাহলে এই টার্গেটটা পূরণ, মানে 63 কিলোমিটার হয়ে যাইব। জীবনে একটা অন্যরকম অভিজ্ঞতা। হাঁটতে আসি, এই সকাল 6টার সময় বাড়িয়েছিলাম, এখন 3টা20 নন স্টপ। তাহলে ফেঞ্চুগঞ্জে একটু লাঞ্চ করলাম, এখানে একটু সময় পার করলাম, তারপর লং স্টপ নাই আর কি, নন স্টপ যাই। আর আমরা
এই দেখুন, ওয়াও, একবারে কেউ নাই। আর আজকে আমার সাথে রয়েছে শিপু। শিপু ভাগড়া থেকে আইছে, বলতে আমার একটা প্রিয় ভাই, আমার সঙ্গদের। একলা থাকলে তো মন খারাপ হয়ে গেল না, হঠাৎ নন্দা আমি যাবি, আরে আই যাও। কিরকম লাগে তোমার? কিতা কইতাম ভাই, আমার পায়ে হইয়া বেদনা করে, তবে টার্গেট পূরণ করবো, আমি কইছি যাইমু। এটা জীবনে একটা অন্যরকম অভিজ্ঞতা। হ্যাঁ, অনেক মানুষ নেগেটিভ সাইড নিতে পারো, হ্যাঁ অনেক মানুষ নেগেটিভ সাইড, কারণ মানুষের মন মানসিকতা যে এরকম মাইন্ডে নিব। অনেকে বলবো যে পাগল হয়ে গেছে। मैं पागल नहीं हूँ भैया, मेरा दिमाग खराब हुआ है। যাই হোক, আজকে 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস। আজকে এই দিনটাই আমি সিলেক্ট করছিলাম এটা বিশেষ দিন কইয়া, মানে সকল শহীদদের যে রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা, এই লাল সবুজের দেশ পাইছি, তারা কতটা পরিশ্রম হয়েছে এইটা একটু অনুভব করার জন্য মতো আমার এই নিজের চিন্তা ভাবনা, যে আমি একটু হাঁটিয়া দেখি না কি তার লাগে, যে কিরকম পরিশ্রম করা লাগে। যুদ্ধের সময় তো আরো কত না সমস্যা হয়েছে, এইটাই একটু মনের মধ্যে নিতে চাইছিলাম। নিয়ার বর্তমানে আরো মোটামুটি 20 কিলো দরকার হাঁটা। 20 কিলো যদি হাঁটতে পারি তাহলে আজকে টার্গেটটা পূরণ হইব। এই দেখুন, এক গাড়ি যার, কিন্তু আমরা নন স্টপ হাঁটতেই আছি। এখন টাইম ওর 5:32, অন্ধকার হয়ে যার। ওয়াও, হ্যাঁ আসলে দাদা আমার লাগে সকাল থেকে বার চাইতে আসলো। দাদার নাম জানি? মিলন চাষা। মিলন চাষা। দাদা সকাল থেকে বার চাইতে আসলে আমার সকাল থেকে বাড়তে সকাল থেকে আসলে দাদারে অনেক কষ্ট দিয়ে দিলাম। হ্যাঁ, আসলে এটা কিন্তু ভালোবাসা। ভালোবাসা। মোটামুটি আমরা কই আছি বর্তমানে? এখন হাবিবুর চত্বর, তারপরে হুমায়ুন চত্বর। যাই হোক, আর 7 কিলোমিটার। হ্যাঁ, ধন্যবাদ দাদা, ভালো লাগে। ধন্যবাদ। আমি সকাল থেকে আসলে আপনি ভিডিও প্রথমে দেখতেই হ্যাঁ। সকালবেলা লগে এসএমএস করতে দেখি পূরণ করতে পারবো নাকি? পারবে না, আর তো বেশি দূর না, অল্প। আচ্ছা আচ্ছা, ভালোবাসা দিলাম দাদা, লাগবে। আর এখানে আমার লেগে অপেক্ষা করতে আসলো উজ্জ্বলে আমার লেগে অপেক্ষা করতে আসলো। 4 ঘন্টা ধরে অপেক্ষা করে আমার ছোট ভাই। এই যে হুমায়ুন চত্বর, আমরা 0 পয়েন্টে যাওয়ার চেষ্টা করি, আর ওইখানে আজকের গন্তব্যটা শেষ দিব। সাব্বির ভাই দেখো সামনে যার। ইমু ভাই কইছিল যে তোমার সিলেটে রিসিভ করবো সাব্বির ভাই, অলরেডি ওদের সাব্বির ভাই সাইকেল করে সামনে যার, বলতে আমার গন্তব্য শেষ হইব একবারে কিং ব্রিজের সামনে, এর লাগি ভাই আগে যার, আমি পিছনে। ভাই আমার এখানে রিসিভ করছে। এই যে কিং ব্রিজের গেট, কিং ব্রিজের প্রবেশ পথ ইতিমধ্যে। ওয়াও, আজকের জার্নিটা একটু অন্যরকম, একবারে সেরা মুহূর্ত। আমরা ভিতরে প্রবেশ করি আর কিং ব্রিজের। ওয়াও, আমি পেরেছি। আমি বার হয়েছিলাম বাড়ি থাকি 6টার সময়, আইয়া পৌঁছেছি 7টা। মোটামুটি আমার 14 ঘন্টা সময় লাগছে। এটা কিন্তু একটু অন্যরকম, জীবনের একটা স্মৃতিময় আছে একটা দিন। এই দিনটা আর কি জীবনে স্মৃতি থাকবে, সেরা একটা মুহূর্ত। আসলে কিং ব্রিজের আলোকসজ্জাটা কিন্তু অসাধারণ। এই দেখুন, আলোকসজ্জাটা আমার কাছে একবার সেরা লাগে। এটা হচ্ছে কিং ব্রিজ। আমার গন্তব্য আসলে যে আমি কিং ব্রিজে যাইব পায়ে হেঁটে। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের গন্তব্যটা শুরু করছিলাম। সকলের আশীর্বাদ এবং আমরা চাওয়ালার বিশেষ সহযোগিতায়, সকলের আশীর্বাদ, দোয়া, সকলের ভালোবাসায় আমি এই যাত্রা কমপ্লিট করতে পারছি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এই যাত্রায় আপনারা আমার পাশে আছেন, এবং এই ভাইটাও আমার অনেকটা
কিরকম অনুভূতি? টাইট লাগতেছে কিরকম অনুভূতি বলতে আচ্ছা, আমার জীবনের প্রথম আমরা পেরেছি, এরকম আমরা পেরেছি। সবাইকে ধন্যবাদ। সকাল থেকে অপেক্ষা করেন। তুমি কত কষ্ট করছো না না, আমার কষ্ট নাই, আমি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের চাওয়ালা, হ্যাঁ, ইমুদাদার প্রতি। ইমুদাদার কথার কি এই যাত্রায় পুরোটা ইমুদাদা আমার সাথে আছে, আমার পাশে আছে এবং আমার গাইড করছে প্রত্যেকটা জায়গাতে। হ্যাঁ, আসলে ইমু দাদা আই লাভ ইউ। এখন দেখতে পারবো না, ভিডিও দেখলে বসে বুঝতে পারবো। আমরা হ্যাঁ 0 পয়েন্ট তা আমরা এখানে গন্তব্য শেষ করলে দিতাম, আজকে গন্তব্য এখানে এখানে শেষ করতাম।